যে সিমটম বা আলামত দেখলেই বুঝবেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে অথবা সংসার নষ্টের জাদু করা হয়েছে। অনেকেই আমাদের কাছে ফোন করেন, হুজুর আমার স্ত্রী আমার অবাধ্য হয়ে আছে, হুজুর সে আমাকে সহ্য করতে পারে না, নুন থেকে চুন খসলেই তার মাথা গরম হয়ে যায়। আপনি যদি দেখেন হঠাৎ করে একটা মানুষ ভালো ছিল, বাড়িতে ঘরে আসলেই স্বামী স্ত্রীর মাথা গরম হয়ে যায়, পাশে যেটা পায় ভেঙে চুরে শেষ করে দেয়। সন্তানদের অতিরিক্ত রাগ, হঠাৎ করেই দেখেছেন আপনার শরীরে অথবা আপনার স্ত্রীর শরীরে এমন রোগ দেখা দিয়েছে, ডাক্তার ধরতে পারছে না, কোনো কবিরাজ ধরতে পারছে না। আপনি ভাববেন সংসার নষ্টের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি করা হয়েছে। আপনার সন্তান আগে সুন্দরভাবে পড়াশোনা করত, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে সুন্দরভাবে যেত, অনেক মনোযোগী ছিল। হঠাৎ করেই এই মেধাবী সন্তানটা আর পড়াশোনা করতে চায় না, হঠাৎ করেই পড়াশোনায় কোনো মনোযোগী তার নেই। কি হয়েছে? ডাক্তার ধরতে পারে না, কবিরাজ ধরতে পারে না। আপনি ভাববেন সন্তানকে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তার মাথাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনার স্ত্রী সারাদিন রান্না বান্না করে সুন্দরভাবে একা বাসার মধ্যে থাকে, আপনি যখনই বাসায় চলে আসেন আপনাকে দেখেই তার শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, তার মাথা গরম হয়ে যায়, কাউকে সে সহ্য করতে পারে না। মুহূর্তের মধ্যেই ঝগড়া লেগে যায়। এই ঝগড়ার ফলে কি হয়? একটা সময় সংসারের মধ্যে ডিভাইডেড হয়ে যায়, আপনার সঙ্গে সংসার করতে চায় না। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের আলামত। হঠাৎ করে আপনি দেখতে পেয়েছেন আপনার স্বামী বাইরে সবার সঙ্গে ভালো হাসি খুশি কথা বলে, বাসায় আসলেই ভাঙচুর করে, সন্তানদেরকে সহ্য করতে পারে না, স্ত্রীকে সময় দিতে চায় না, মাথা গরম থাকে। আপনি ভাববেন আপনার স্বামীকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এজন্য অবশ্যই অবশ্যই এগুলো আমাদের ঘরে ঘরে দেখা দেয়। এই সমস্ত সিমটম বা আলামতগুলো যদি আমরা পাই, সংসার নষ্ট জাদু আপনি মনে করবেন করা হয়েছে, এবং আপনার ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য আপনার পরিচিত অপরিচিত যারা আপনার ভালো দেখতে পারে না, তারা আপনার ক্ষতি করতে চায়। এবার আসেন এ সমস্ত ক্ষতি থেকে আপনি কিভাবে বাঁচবেন। এ সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য এক নম্বর যে কাজ করতে হবে, আপনার ঘরকে পাক পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, প্রত্যেক নামাজের পরে পরে আয়াতুল কুরসি বেশি বেশি করে পাঠ করতে হবে, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এগুলো বেশি বেশি আপনি পড়ার চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমাকেও স্বয়ং কাফেররা মুশরিকরা আমাকেও কুফরি ব্ল্যাক ম্যাজিক করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন, ওই সময় 2টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, একটি হচ্ছে সূরাতুল ফালাক আর একটি হচ্ছে সূরাতুন নাস। আর বিশ্বনবী বলে দিয়েছেন, কেউ যদি এই 2টা সূরা পড়ে আল্লাহর কাছে আশ্রয় চায়, তাকফিকা মিন কুল্লি শাই, এই 2টা সূরাই ওই